আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা চতুর্থ বর্ষের গণিত ডিপার্টমেন্টের সাবজেক্ট এবং বই সম্পর্কে জানবো। অর্থাৎ আমাদের চতুর্থ বর্ষের যে গণিতের শিক্ষার্থী যারা রয়েছে কি কি সাবজেক্ট আপনাদের পড়তে হবে এবং কি কি সাবজেক্টের জন্য আমরা কোন প্রকাশনীর বই ফলো করব, কোন সাবজেক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট থিওরি প্লাস ম্যাথ এসে থাকে এবং কোন বিষয়গুলো কঠিন প্লাস সহজ হয়ে থাকে, সে সম্পর্কে একদম পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। তো প্রথমত একটু লক্ষ্য করুন, এখানে যে সাবজেক্টগুলো নিয়েছি আমরা চতুর্থ বর্ষের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিভাগ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সাবজেক্টগুলো ফলো করতে হবে। এই যে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নিয়েছি, আপনাদের কিন্তু যখন বোর্ড এক্সাম হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে থিওরি অফ নাম্বারস হবে, তার পরবর্তীতে টপোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, টেনসর, পার্শিয়াল, হাইড্রোডাইনামিক্স এবং ডিসক্রিট প্লাস মডেলিং বায়োলজি। অর্থাৎ আপনাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এই সিরিয়াল অনুযায়ী হবে পরীক্ষাগুলো এবং আপনাদের যেই সাবজেক্ট কোড রয়েছে এখানে কিন্তু এইভাবেই সিরিয়াল দেওয়া আছে। সো এখানে আপনাদের টোটাল পড়তে হবে 8টি সাবজেক্ট এবং আপনাদের আরেকটি সাবজেক্ট ম্যাথ ল্যাব 3, এটা প্র্যাকটিক্যাল আপনাদের ফোর্থ ইয়ারের ক্ষেত্রে থাকবে এবং আরেকটি অংশ থাকবে সেটা বাইবা অংশ, অর্থাৎ ফাইনাল ইয়ারে বাইবার ক্ষেত্রে কিন্তু আপনাদের 100 মার্ক থাকবে। সো এখন আমরা যদি এইখানে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি, প্রথমে যে সাবজেক্টে রয়েছে থিওরি অফ নাম্বারস, এটা কিন্তু আপনাদের থিওরি 60% থাকে এই বইতে এবং আপনাদের 40% কিন্তু ম্যাথ থাকবে। অর্থাৎ থিওরি অফ নাম্বারসের ক্ষেত্রে কিন্তু 60% আপনাদের থিওরি পড়তে হবে এবং বাকি যে 40% থাকবে এই 40% কিন্তু আপনাদের ম্যাথ করে কভার করতে হবে এবং এটা কিন্তু ক্যাটাগরি আমরা দিব অ্যাভারেজ। আমরা এটা নিয়ে যদি পরে আলোচনা করি, মূলত প্রথমে আমরা থিওরি নিয়ে এবং ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করি। এবং দ্বিতীয় যে সাবজেক্টটা রয়েছে টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস, এই সাবজেক্টে কিন্তু 80% আপনাদের থিওরি থাকবে এবং বাকি 20% কিন্তু আপনাদের ম্যাথ থাকবে। এবং তৃতীয় যে সাবজেক্টটা রয়েছে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এখানে কিন্তু আপনাদের থিওরি থাকবে 40%, বাকি ম্যাথ থাকবে আপনাদের 60%। এবং তার পরবর্তীতে টেনসর অ্যানালাইসিস, এইখানে কিন্তু 20% অনলি আপনাদের থিওরি থাকবে, বাকি 80% কিন্তু আপনাদের থাকবে ম্যাথ পার্ট। তার পরবর্তীতে 5 রয়েছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা এখানে আপনাদের 30% কিন্তু থিওরি থাকবে এবং 70% আপনাদের ম্যাথ থাকবে। এবং হাইড্রোডাইনামিক্স, যেটা এখানে কিন্তু 30% এবং ম্যাথ থাকবে আপনাদের 70%। ডিসক্রিট ম্যাথমেটিক্স, যেটা এখানে কিন্তু আপনাদের থিওরি থাকবে 70% এবং আপনাদের যে ম্যাথ পার্ট সেটা কিন্তু থাকবে আপনাদের 30%। আমি কিন্তু ম্যাথ পার্ট বলছি না, এটা ম্যাথ পার্ট, ম্যাথ পার্ট, আর আমার চ্যানেলের নাম ম্যাথ পার্ক। ওকে, সো দুইটা কিন্তু অবশ্যই ডিফারেন্স রয়েছে। তার পরবর্তীতে সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ সর্বশেষ সাবজেক্ট ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, যেটাকে আমরা মডেলিং বায়োলজি নামে চিনি। এটা আপনাদের থিওরি পার্ট থাকবে 60% এবং 40% কিন্তু আপনাদের ম্যাথ পার্ট অংশ থাকবে এবং আমরা পরবর্তী অংশে ম্যাথ ল্যাব নিয়ে আলোচনা করব। এখন আমরা ক্যাটাগরি সম্পর্কে জানবো। আপনাদের চতুর্থ বর্ষের ক্ষেত্রে সবচেয়ে হার্ড সাবজেক্ট হাইড্রোডাইনামিক্স, তার পরবর্তীতে টেনসর অ্যানালাইসিস এবং আরেকটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই তিনটা থেকে কিন্তু সবচেয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, যেটা এটা সবচেয়ে হার্ড, কারণ এইখানে কিন্তু প্রত্যেক বছর রিপিটের সংখ্যা প্রায় একদম 10%ও বলা যায় না। যা 2023 সালে ব্যাচে পরীক্ষা দিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10 মার্ক আপনাদের রিপিট হয়েছিল, বাকি যে আপনাদের 70+ মার্ক সেটা কিন্তু রিপিট ছাড়া একদম বেসিক থেকে এসেছিল। এই চ্যাপ্টার অর্থাৎ এই সাবজেক্টে ভালো করতে আপনাদের বেসিকটা অনেক ভালো জানতে হবে। এবং আমরা যদি টেনসর অ্যানালাইসিসে যাই, এখানে রিপিট ভালো হয়, তবে এখানে কিন্তু আপনাদের ম্যাথ প্লাস থিওরি সংখ্যা অনেক বেশি, যার জন্য অনেক প্র্যাকটিস প্রয়োজন হয়। আমাদের কিন্তু ম্যাথ পার্ক থেকে টেনসর অ্যানালাইসিসের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স অ্যাভেলেবল। আমাদের কোর্সের যারা 100% ক্লাসগুলো করবেন তাদের কিন্তু A+100% নিশ্চিত বলে আমরা গ্যারান্টি দিয়েছি। তার পরবর্তীতে হার্ড রয়েছে হাইড্রোডাইনামিক্স। এই হাইড্রোডাইনামিক্স বা জলগতি বা উদ্গতিবিদ্যা, এর ক্ষেত্রে কিন্তু অনেক প্র্যাকটিস দরকার হয় এবং ম্যাথ এবং প্লাস আপনাদের থিওরি সংখ্যাটা একটু বড় হয়ে থাকে, যার কারণে কিন্তু এটা হার্ড হয়ে থাকে। এইখানে কিন্তু রিপিটের সংখ্যা তেমন তুলনামূলক হয়ে থাকে না। সো আমাদের হার্ড যে সাবজেক্ট অর্থাৎ কঠিন সাবজেক্ট নিয়ে আলোচনা শেষ। এখন যদি অ্যাভারেজ সাবজেক্ট নিয়ে আলোচনা করি, আমরা প্রথমত চলে যাই থিওরি অফ নাম্বারস। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থিওরি সংখ্যা অনেক বেশি, এখানে কিন্তু অনেক মুখস্থ করতে হয়। এই সাবজেক্টে ভালো করতে হলে অনেক প্র্যাকটিস প্রয়োজন, কারণ এখানে থিওরিগুলো একদম বাংলা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের অবশ্যই অনেক প্র্যাকটিস দরকার এবং মুখস্থ দরকার। সেই ক্ষেত্রে আপনারা এই সাবজেক্টে ভালো করতে পারবেন। দ্বিতীয়ত অ্যাভারেজ টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস। এইখানে কিন্তু আপনাদের ম্যাথের সংখ্যা একটু কম, অর্থাৎ আপনারা থিওরি পার্ট যখন করবেন সেই ক্ষেত্রে কিন্তু বিস্তারিত এই সংখ্যা বেশি। আমাদের ফাংশনাল অ্যানালাইসিস এবং টপোলজির কিন্তু কিছু ক্লাস ম্যাথ পার্কে দেওয়া আছে, এগুলো দেখলে কিন্তু বুঝতে পারেন।
তার পরবর্তীতে অ্যাভারেজের আরেকটা সাবজেক্ট হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইখানেও মূলত আপনাদের কি করতে হবে, ম্যাথগুলো হচ্ছে অন্তরীকরণ এবং হচ্ছে যোগজীকরণ যে হচ্ছে এটা কিন্তু আপনাদের এই যে চতুর্থ বর্ষে অনেক ভালোভাবে জানতে হবে। আপনাদের কিন্তু এই যে পার্শিয়াল আমার কাছে হচ্ছে তুলনামূলক এটা সহজেই লাগে। এটা হচ্ছে যদি আপনি একটু প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন, একটু মুখস্থ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পার্শিয়াল অনেক ভালো একটা মার্ক আপনি নিয়ে আসতে পারবেন। এবার তার পরবর্তীতে আমরা চলে যাই সবচেয়ে ইজি যে আমাদের দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে মডেলিং বায়োলজি। ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে আপনাদের কিছু চ্যাপ্টার রয়েছে, প্রকাশনীতে আমরা পরে যাচ্ছি। এই বইগুলোর থেকে যদি এখানে আপনারা এই ডিসক্রিটের ম্যাথগুলো ফলো করেন, সেক্ষেত্রে খুব ইজিলি কিন্তু হচ্ছে আপনারা সমাধান করতে পারেন। অনেক ইজি একটা সাবজেক্ট, শুধুমাত্র চ্যাপ্টারগুলো শেষ করবেন, শেষ করে জাস্ট হচ্ছে প্র্যাকটিসে রাখবেন। যে কোনো হচ্ছে চ্যাপ্টার বা হচ্ছে যে কোনো সাবজেক্ট আপনারা কি করবেন, আপনার প্র্যাকটিসগুলো আগে শেষ করবেন, চ্যাপ্টারগুলো আগে শেষ করে প্র্যাকটিস যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। শেষে হচ্ছে মডেলিং বায়োলজি, এটা জনসংখ্যা রিলেটেড, অর্থাৎ আমরা হচ্ছে জনসংখ্যা কীভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি বৈজ্ঞানিক আকারে, সেটা হচ্ছে এখানে কিন্তু থিওরি সংখ্যা অনেক বেশি, অর্থাৎ মুখস্থ অনেক করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মডেলিং বায়োলজিতে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এই ছিল হচ্ছে কঠিন, হার্ড এবং হচ্ছে অ্যাভারেজ। এখন আমরা চলে যাবো হচ্ছে কোন পাবলিকেশনের বই আপনারা ফলো করবেন। আমি কিন্তু চতুর্থ বর্ষের আমার সবগুলো বইতে হচ্ছে সায়েন্স বই পাবলিকেশনের বই ফলো করেছিলাম, সায়েন্স বই পাবলিকেশন। কারণ হচ্ছে বাকি যে তুহিন বা হচ্ছে তিতাস পাবলিকেশনের চেয়ে অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে সকল বই যে রয়েছে এইখানে কিন্তু অনেক ইজি, অর্থাৎ এখানে বইয়ের বাসাটা হচ্ছে অনেক ইজি, প্লাস হচ্ছে গোছানো প্লাস হচ্ছে ছোট করে দেওয়া। এখানে কিন্তু ছোট থাকলে আপনারা 100% ফুল মার্কই পাবেন। ওকে, সো আমি বলবো হচ্ছে চতুর্থ বর্ষের ক্ষেত্রে সবগুলো বইয়ের জন্য আপনারা হচ্ছে সায়েন্স বই পাবলিকেশনের বই ফলো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এখানে ইজিতে অ্যান্সার করতে পারবেন এবং এটা কিন্তু অনেক গোছানো থাকে এবং শর্ট করে থাকে, আপনারা কিন্তু অনেক সহজে শেষ করতে পারবেন। আবার হচ্ছে এখানে একটি লক্ষণীয় বিষয়, টপোলজি এবং হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস যারা হচ্ছে কি করবেন, তুহিন বা হচ্ছে অন্য প্রকাশনী বই ফলো করবেন, সেই ক্ষেত্রে বই কিন্তু একটি, এবং যারা হচ্ছে সায়েন্স বই পাবলিকেশনের বই ফলো করবেন, টপোলজি বই হবে আলাদা এবং ফাংশনাল অ্যানালাইসিস বই যেটা, এটাও কিন্তু হচ্ছে আলাদা হবে ফাংশনাল। ওকে, এই হচ্ছে আপনাদের বুক রিভিউ ছিল, অর্থাৎ সাবজেক্ট ছিল আপনাদের এখানে 8টায়। আমি বলবো হচ্ছে সায়েন্স বই পাবলিকেশন পড়তে। আপনারা যদি অন্য প্রকাশন তুহিন বা হচ্ছে তিতাস পড়তে চান, সেক্ষেত্রে সমস্যা নেই, বাট আমার কাছে সায়েন্স ভিউ পার্সোনালি হচ্ছে ইজি, গোছন এবং ছোট লেগেছে, আমরা হচ্ছে রিকমেন্ড করতে পারি। এবং এখানে হচ্ছে থিওরি প্লাস হচ্ছে এখানে ম্যাথ আমরা হচ্ছে ভাগ করলাম, এবং হচ্ছে কোন সাবজেক্টটা ইজি এবং হার্ড সেটাও কিন্তু আমরা হচ্ছে ভাগ করলাম। আপনারা যারা হচ্ছে সদ্য এখন কি হয়েছে নতুন অনার্স ফোর্থ ইয়ার যারা উঠেছেন, অর্থাৎ থার্ড ইয়ার এক্সাম শেষ করেছেন, আপনাদের প্র্যাকটিক্যাল বা হচ্ছে আপনাদের ভাইবা বাকি রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে হার্ড যে সাবজেক্টগুলো এগুলো দিয়ে হচ্ছে শুরু করতে পারেন। হার্ড সাবজেক্টগুলি শুরু করেন, আপনারা ফার্স্ট টাইম হয়তো বা কিছুই বুঝতে পারবেন না, আবার যদি এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করে রিভিউ করেন, সেই ক্ষেত্রে আপনাদের কি হবে, রিভিউ করলে কিন্তু এটা আপনারা হচ্ছে ভালো করে ক্যাচ আপ করতে পারবেন। এবং ভালো রেজাল্টের কিন্তু হচ্ছে বিকল্প হচ্ছে বারবার প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে বেসিকটা জানা। আপনারা হচ্ছে কোনো চ্যাপ্টারে যদি বেসিকটা জানেন, সেই ক্ষেত্রে এখানে থিওরি বেসিকটা জানলে কিন্তু ম্যাথটা খুব ইজিলি আপনারা হচ্ছে ধরতে পারবেন, হচ্ছে সমাধান করতে পারবেন। এবং আমি বলবো হচ্ছে চতুর্থ বর্ষে ভালো রেজাল্ট করা কিন্তু আহামরি টাফ না, এবং হচ্ছে চতুর্থ বর্ষের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন অনেক ইজি হয়ে থাকে। বাকি যে হচ্ছে 3টা বর্ষের থেকে আপনাদের চতুর্থ বর্ষে যেটা, এই বর্ষে কিন্তু আপনাদের প্রশ্ন অনেক সহজ হয়ে থাকে। সো আপনারা যদি হচ্ছে এইখানে এই ধাপে আপনারা হচ্ছে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। আপনারা হচ্ছে থিওরি যদি শুরু করতে মন চাই করবেন, অ্যাপ্লাই শুরু করতে, বা হচ্ছে আপনারা টেন্সর বা হচ্ছে হাইড্রোডাইনামিক্স যে কোনো সাবজেক্ট যদি শুরু করতে ইচ্ছা করেন, জাস্ট শুরু করবেন। ফার্স্ট টাইম হতে বুঝতে পারবেন না, যখন রিভিউ করবেন সেই ক্ষেত্রে হয়তো বুঝতে পারেন। আপনারা হচ্ছে বেসিকটা একটু ক্লিয়ার রাখবেন, বেসিকটা ক্লিয়ার রেখে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ সমাধান করলে আপনারা হচ্ছে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যারা নতুন হচ্ছে চতুর্থ বর্ষে উঠেছেন, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনার ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন।